নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও 6 মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছে রাজ্য। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। কেন তারা এখন বকেয়া ডিএর 25% দিতে পারছে না তাও আদালতে জানানো হয়েছে। রাজ্যের দাবি 1 লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। 2025-26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। 2 হচ্ছে ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। এটি কর্মীদের মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। 3 হচ্ছে রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করছে। আরওপিএ 2009 এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন। 4 হচ্ছে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে 100 দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুদান কমিয়ে দিচ্ছে। এতে রাজ্যের উপর আরও আর্থিক চাপ পড়েছে। জিএসটি সংক্রান্ত বকেয়া কেন্দ্র এখনও দেয়নি। 5 হচ্ছে রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থায়ী প্রশাসন, স্কুল কলেজের কর্মীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আরও দাবি তাদের কর্মীদের পেনশনও দেয়। এ রাজ্যের স্বাস্থ্য প্রকল্প এলটিসি তা রয়েছে, অন্যান্য পরিষেবা অন্য রাজ্যে নেই। রাজ্যের আরও বক্তব্য, আমরা কেন্দ্রের মতো উচ্চ হারে ডিএ দিতে না পারলেও রাজ্য কর্মীরা ছুটি ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। এই সুবিধাগুলি মুদ্রাস্ফীতির চাপ থেকে তাদের রক্ষা করে। 16 মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছিল। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে পরের 6 সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষ হয়েছে 27শে জুন, শুক্রবার। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। বুঝতেই পারছেন ডিএ দেওয়া সম্ভব নয় এখন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।